গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আম্মুর সাথে ঘুরতে বেরিয়েছি। তো কোথায় ঘোরাঘুরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এখন বাস স্ট্যান্ডে আইসা বাসে উঠে গেছি, আর দেখি আকাশটা অনেক মেঘলা মেঘলা লাগতেছে, মনে হইতেছে বৃষ্টি পড়বে। তো কতক্ষণ পরেই দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর গাইস, রাস্তায় দেখি ছোটখাটো একটা নদী হয়ে গেছে। তো এই নদীটা পার হয়ে আমরা যাইতেছি, আর আমরা এখন আছি ফ্লাইওভার উপরে। আর এটা হচ্ছে টঙ্গী তুরাগ নদী। আর দেখেন গাইস, রাস্তার ভিউটা আজকে অনেক সুন্দর দেখাইতেছে বৃষ্টি পড়ার কারণে। আর আমরা এখন আইসা পড়ছি নর্থ টাওয়ারের সামনে। আর আমরা এখন এইখান থেকে সোজা যাবো উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের সামনে। তারপর আমরা আইসা পড়ছি মেট্রো রেলের সামনে। আর আমরা এখন মেট্রো রেলের উপরে উঠবো। উপরে উঠা সর্বপ্রথম আমরা টিকিট কাউন্টারে যাব। টিকিট কাউন্টারে যাইয়া টিকিট কাটতে হবে আমাদের। আর আমরা এখন টিকিট কাটতে যাইতাছি। আর টিকিট কাউন্টারে এসে দেখি তেমন একটা ভিড় ছিল না টিকিট কাউন্টারে, যার কারণে আমরা তাড়াতাড়ি টিকিটটা পাওয়া যাই। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটা চলে আসে। তো ট্রেনটা চলে আসার পর আমরা ট্রেনের ভিতরে উঠা যাই। আর লোকজন খুব কমই ছিল। একটু পর দেখতে পারবেন মানুষজনের কতটা ভিড় মানুষের হইতে পারে এই মেট্রো রেলের ভিতরে। তো আমরা সাইডের ভিউ দেখতে দেখতে যাইতাছিলাম। আর আপনাদের তো একটা কথা বলা হয় না, আমরা কোথায় যাইতাছি এটা তো আপনাদের তো বলি নাই। আমরা যাইতাছি ফার্মগেট। তো ফার্মগেট থেকে কোথায় কোথায় ঘুরি তো আপনারা ওটা দেখলেই বুঝতে পারবেন। আর দেখেন মেট্রো রেলের ভিতরের অবস্থাটা এখন। তারপর আমরা আইসা পড়ি ফার্মগেট। আর এখন এই ফার্মগেট থেকে আমরা সোজাসুজি যাবো সংসদ ভবন দেখতে, সংসদ ভবন দেখার জন্য। আর এই রাস্তাটা পার হলেই সংসদ ভবন, মানে একটু সামনে গেলেই সংসদ ভবনটা। আর গাইস, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সংসদ ভবনের আশেপাশে যতগুলো গাছ দেখতে পারবেন ওই সব গাছগুলো বকুল ফুলের গাছ। আর অবশেষে আমরা এসে পড়ছি সংসদ ভবনের সামনে। আর আপনাদের সংসদ ভবনের ভিউটা একটু দেখে নিলাম। আর আশেপাশের ভিউটা অনেক সুন্দর ছিল। আর আজকে বৃষ্টি পড়ার কারণে মেঘলা মেঘলা দিন থাকার কারণে ভিউটা অনেক সুন্দর ছিল। আর তারপর একটা রিক্সা নিয়ে এখন রিক্সা নিয়ে যাবো বিজয় সরণি। তারপর আমরা বিজয় সরণি চলে আসি। এখন বিজয় সরণির একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী জাদুঘর। আর এটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী জাদুঘর। আর এই বাংলাদেশ সেনাবাহিনী জাদুঘরের একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন নব থিয়েটার। তো আমরা এই নব থিয়েটারের ভিতরে ঢুকবো, আর আপনারা দেখতেই থাকেন। আর এটাই হচ্ছে নব থিয়েটার। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর গরম লেগে যায়, তো একটা আইসক্রিম নিয়ে নিলাম। এখন এই আইসক্রিমটা খাইতে খাইতে আমরা নব থিয়েটারের ভিতরে ঢুকবো। আর দেখেন নব থিয়েটারের ভিতরে ঢুকে গেছি, আপনারা দেখতে থাকেন। নব থিয়েটারের ভিতরে ঘোরাঘুরির পর আসার টাইমেও আমাদের অনেক খিদা লাগে যায়। তো তারপর দেবাড়ি আইসে এখানে সি ফুড খাওয়ার জন্য আসি। তো আমরা এখান থেকে সি ফুড খাইছি। তো আপনাদের খাওয়ার রিভিউটা দেখাইতে পারেন না। আর দেখেন, আপনারা এখানে আসলে অনেক ধরনের আইটেম দেখতে পারবেন, যেমন মাছ থেকে শুরু করে মাছের আইটেম, সি ফুড আইটেম। আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন বেশিরভাগ হাঁসের আইটেম। এখানে আসলে আপনারা হাঁসটা ট্রাই করতে পারবেন। তো এক পলকে আপনাদের এখানে দেখাই নিলাম কি কি আছে। তো এখান থেকে সি ফুড ট্রাই করার পর আমরা রাতের খাবারের জন্য চলে যাই কাচ্চি ভাইয়ে। তো এখান থেকে আমরা কাচ্চিটা ট্রাই করব। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানায় না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।